আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এই যে বাবাকে দেখতে পাচ্ছেন, যিনি একজন রিক্সা চালক। রিক্সা চালিয়ে তার মেয়েকে করেছেন এক উচ্চ শিক্ষা। রিক্সা চালিয়ে তার মেয়েকে উচ্চ শিক্ষা দান করেছেন এবং মেয়েটিও কিন্তু কথা না রাখা করেনি। উচ্চশিক্ষা গ্রহণ করে মেয়েটি একটি চাকরির সুবাদে লন্ডনে যাওয়ার সময় রওনা হচ্ছিল। কিন্তু পথিমধ্যে ঘটে যায় একটি বিশাল দুর্ঘটনা। আপনারা অনেকেই শুনেছেন 12ই জুন ভারতের আহমেদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়, যেখানে 242 জন যাত্রীর মধ্যে মাত্র একজন যাত্রী বেঁচে ছিল, বাকি সবাই চরমভাবে নিহত হয়েছিল। তার মধ্যেই পড়েছিল এই পায়েল নামের এই মেয়েটি। এই মেয়েটির বাবা একজন রিক্সা চালক। রিক্সা চালিয়ে কষ্ট করে তার মেয়েকে করিয়েছেন পড়াশোনা। মেয়েও পড়াশোনা করেছেন। এক পর্যায়ে মেয়ের চাকরি হয় লন্ডনে, বিদেশে। চাকরিতে জয়েন করার জন্য পায়েল লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো তখন তার বাবা মা সহ তাকে এয়ারপোর্টে নিয়ে আসে এবং বিমানে তুলে দেয়। পায়েল একটি ইনস্টাগ্রামে পোস্টও করেছিল যে, আমার জীবনের প্রথম বিমানযাত্রা, প্রথম বিমানের ওঠার অভিজ্ঞতা, নতুন চাকরি, সব কিছু একদম রোমাঞ্চকর। কিন্তু এই মেয়েটির সাথে যে এরকম ঘটনা হয়ে যাবে সে মোটেও কল্পনা করেনি। হ্যাঁ প্রিয় দর্শক, এমনটাই ঘটেছে। যখন ওই মেয়েটি বিমানে ওঠে ঠিক তারপরেই প্রায় দুপুর 12:38 বিমানটি আকাশে উড্ডয়নের 30 সেকেন্ডের মাথায় বিধ্বস্ত হয়ে পড়ে এবং ধসে পড়ে ওই মেয়েটির স্বপ্ন। মেয়েটিকে শনাক্ত করতে মেয়েটির ডিএনএ টেস্ট করা হয়েছে, কারণ সেখানকার মানুষগুলোর মুখমণ্ডল এমনভাবে বিকৃত হয়েছিল যে সেখানে কাউকে চেনা যাচ্ছিল না। তাই ডিএনএ টেস্ট করে মেয়েটির পরিচয় শনাক্ত করা হয়েছে। বাবার চোখে নেমে এসেছে এক অন্ধকার। যে মেয়েকে এত কষ্ট করে পড়াশোনা করালো, তাদের নতুন স্বপ্ন, তাদের স্বপ্ন মাত্র পূরণ হতে যাচ্ছিল, ঠিক এই সময়ে মেয়েটি তাদের কাছ থেকে চলে গেল। বাবা মা এক রকমের নিস্তব্ধতায় ভুগছে। রিক্সা এক রকমের স্তব্ধ হয়ে গিয়েছে। তাদের জীবনে নেমে এসেছে এক রকমের কান্না। শুধু ওই মেয়েটি না, ওই মেয়েটির মতো হাজারো পরিবার ছিল, হাজারো ছেলে ছিল ওই বিমানে, কিন্তু একটি দুর্ঘটনা সবাইকে কেড়ে নিল। এই ঘটনার মাধ্যমে আমরা কি জানতে পারি? এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় আমাদের জীবন কতটা অনিশ্চিত। আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি আমাদের এই পৃথিবী থেকে। কিন্তু আমাদের স্বপ্নগুলো তো বাস্তব। আমাদের স্বপ্নগুলো তো আমরা স্বপ্নের জন্য লড়াই করতেই থাকি। প্রিয় দর্শক, কেউ হয়তো কল্পনা করেনি এইভাবে মারা যাবে। শুধু তারাই নয়, এই যে আরেকটি পরিবার ছিল স্বেচ্ছাসেবায় নিজেদের নিয়োজিত রাখতো, তারাও কিন্তু ভালো মানুষ। তারা কিন্তু কোনো সেলিব্রিটি ছিল না, কিন্তু তারাও আজ এই দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। জীবন আসলে সত্যিই অনিশ্চিত। যে কোনো সময় আমরা যে কোনো মুহূর্তে কোনো একটা অছিলায় চলে যেতে পারি এ পৃথিবী থেকে। প্রিয় দর্শক, সকলে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।